মদিনার সে জীর্ণ কুঠিরে তখন এক অদ্ভুত নীরবতা। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম জায়নামাজে বসে আছেন। তার দু চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু ঠোঁটের কোণে এক মায়াবী হাসি লেগে আছে। আজ থেকে শুরু সিয়াম সাধনার মহাকেন্দ্র, অর্থাৎ রোজার মাস। হঠাৎ বিছানা থেকে উঠে বসলো ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু সাল্লাম। তার পিছু পিছু হাসান রাদিয়াল্লাহু সাল্লাম চোখ কসলাতে কসলাতে উঠে এলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম অবাক হয়ে বললেন, বাবা, তোমরা এত রাতে কেন উঠলে? এখনো তো ফজরের আজান হতে অনেক দেরি। হাসান রাদিয়াল্লাহু সাল্লাম তার মায়ের হাত জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আমরাও আজ আপনার সাথে সেহরি খাবো, আমরাও কাল রোজা রাখবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লামের কলিজা কেঁপে উঠল। ঘরে তো পর্যাপ্ত খাবার নেই। সন্তানদের সারাদিন ক্ষুধার্ত রাখার কথা ভেবে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আলী রাদিয়াল্লাহু সাল্লামের দিকে তাকালেন। আলী রাদিয়াল্লাহু সাল্লাম শান্ত সুরে বললেন, ফাতেমা, ওরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে চায় তবে তুমি বাধা দিও না। ঠিক সে মুহূর্তে কড়া নাড়া শব্দ এলো। এ শেষ রাতে কি আসতে পারে? আলী রাদিয়াল্লাহু সাল্লাম দরজা খুলতেই দেখলেন চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং রহমাতুল লিল আলামিন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে ছোট একটি মাটির পাত্র আর কিছু তাজা খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আলী, আমার মন বলছিল আজ আমার কলিজার টুকরো হাসান আর হুসাইন সেহরি খাবে, তাই আমার অংশ থেকে কিছু খাবার নিয়ে এলাম। সেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার নাতিদের মুখে খেজুর আর একটু দুধ তুলে দিলেন। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম নবীজির খোঁজ করছেন। তিনি ভাবছিলেন, আজ প্রথম রোজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাতে কই চলে গেলেন? তিনি নবীজিকে খুঁজতে এসে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতিদের প্রতি ভালোবাসা দেখে আকাশ ও জমিনের ফেরেশতারা বোধহয় আজ কাঁদছে। সকাল গড়িয়ে দুপুর হলো। মদিনার মরুভূমির রোদ যখন তপ্ত হয়ে উঠল, হাসান আর হুসাইনের ছোট ছোট বুক দুটো তুষায় শুকিয়ে কাঠ হয়ে গেল। তারা বারবার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আম্মা জান, সূর্য কি আর ডুববে না? মাগরিবের আজান কি আজ হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম তাদের ভুলিয়ে রাখার জন্য নানা রকম গল্প শোনাচ্ছিলেন, নবীজির সাহসিকতার কথা বলছিলেন। কিন্তু ক্ষুধার জ্বালা কি আর গল্প দিয়ে মেটে? হাসান রাদিয়াল্লাহু সাল্লাম এক কোণে শুয়ে পড়ল। তার ঠোঁট দুটো সাদা হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু সাল্লাম কাঁদতে কাঁদতে মা ফাতেমার কোলে মাথা রাখলো। আলী রাদিয়াল্লাহু সাল্লাম তখন ঘরের বাহিরে পায়চারি করছিলেন। সন্তানদের এই কষ্ট দেখে তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। আসর শেষ হওয়ার পর মদিনার আকাশ হঠাৎ কেমন জানি রঙিন বর্ণ ধারণ করলো। মনে হচ্ছিল আকাশও হাসান হুসাইনের কষ্টে ব্যাধিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদের নববী থেকে বারবার আলী রাদিয়াল্লাহু সাল্লামের ঘরের দিকে তাকাচ্ছিলেন। হঠাৎ হাসান রাদিয়াল্লাহু সাল্লাম উঠে বসলো। সে বলল, আম্মা জান, আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। কে যেন আমার কানের কাছে এসে বলছে, ধৈর্য ধরো হাসান, আর কিছুক্ষণ পরেই তোমাদের জন্য জান্নাত থেকে ইফতার আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম অবাক হয়ে দেখলেন সন্তানদের ক্লান্ত মুখে এক অলৌকিক নুরানি আভা খেলে যাচ্ছে। ঠিক এই সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে মদিনার অলিতে গলিতে ঘুরছিলেন, যেন আল্লাহর এই প্রিয় বান্দার ধৈর্য পরীক্ষা করছেন। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল, হযরত বেলাল রাদিয়াল্লাহু সাল্লামের সেই সুমধুর কণ্ঠস্বর মাগরিবের আজান প্রতিধ্বনিত হলো। আজানের শব্দ শোনার সাথে সাথে হাসান ও হুসাইন হাত তুলে মোনাজাত করলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম তাদের সামনে সামান্য একটু পানি আর সেই নবীজির দেওয়া খেজুর রাখলেন। ঠিক তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। তিনি হাসান আর হুসাইনকে দুই কোলে তুলে নিলেন। তার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তিনি বললেন, উম্মতের জন্য তোমরা যে ধৈর্য আজ দেখালে, কিয়ামতের ময়দানে এর বদলে আল্লাহ তোমাদের জান্নাতের সর্দার বানিয়ে দেবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম এক বাটি শরবত নিয়ে এলেন এবং সবাইকে পান করালেন। আলী রাদিয়াল্লাহু সাল্লাম আর ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম একে অপরের দিকে তাকিয়ে চোখের পানি মুছলেন। মদিনার সেই ছোট্ট কুঠিরে তখন জান্নাতের এক টুকরো বাগানে পরিণত হলো। রাতে ঈশার নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে বিদায় নিলেন, আলী রাদিয়াল্লাহু সাল্লাম তার পিছু গেলেন না।
তিনি একলা মদিনার খেজুর বাগানের দিকে হাঁটতে লাগলেন। যদি কোনো কাজ পাওয়া যায়। মরুভূমির রাতের বাতাস তখন হাড় কাঁপানো ঠান্ডা। আলী রাদিয়াল্লাহু সাল্লাম এক ইহুদির বাগানে গিয়ে কুয়ো থেকে পানি তোলার কাজ নিলেন। সারা রাত পরিশ্রম করে তিনি কয়েক মুঠো জব পারিশ্রমিক হিসাবে পেলেন। ভোরে যখন তিনি ঘরে ফিরলেন, দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম তখন জায়নামাজে বসে কাঁদছেন আর দোয়া করছেন, হে আল্লাহ, আমার সন্তানদের ধৈর্য কবুল করো। পরদিন সকালে হাসান আর হুসাইন আবারও বায়না ধরল। হাসান রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, আম্মাজান, কালকে রোজাটা খুব কষ্টের ছিল ঠিকই, কিন্তু আজ আমরা আবার রোজা রাখবো। আমরা বড় হয়ে আম্মিয়াতের মতো হতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম তাদের বারবার বোঝাতে চাইলেন, বাবা, তোমরা এখনো ছোট, আল্লাহ তোমাদের ওপর রোজা ফরজ করেনি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু সাল্লাম জেদ ধরে বসলেন। নানা ভাই বলেছেন, রোজা রাখলে জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে ঢোকা যায়। আমরা সেই দরজা দিয়ে নানা ভাইয়ের সাথে জান্নাতে যেতে চাই। সন্তানদের এমন ঈমান দেখে ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম আর না করতে পারলেন না। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের হাসান আর হুসাইন কি আজ আবার না খেয়ে থাকবে? ওদের শরীর তো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিলেন। তিনি বললেন, আয়েশা, ধৈর্য ধরো। আসমানের ফেরেশতারা আজ হাসান ও হুসাইনের ওপর গর্ব করেছে। আল্লাহ চান তার প্রিয় বান্দার এক উচ্চ সাধন সারা বিশ্বের মানুষের জন্য এক উদাহরণ হয়ে থাকুক। দুপুর যখন গড়ালো, হাসান আর হুসাইনের অবস্থা কাহিল হয়ে পড়ল। হাসান রাদিয়াল্লাহু সাল্লাম তুসায় বারবার জিভ দিয়ে শুকনো ঠোঁট চাটছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু সাল্লাম তার মায়ের চাদর ধরে টানছিলেন আর বলছিলেন, মা, পেটের ভেতর কেমন জানে আগুন জ্বলছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম তখন ঘরের এক কোনায় গিয়ে অঝরে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় ঘরের ছাদ থেকে এক মায়াবী নুরানি আওয়াজ এলো, যেন কেউ ফিসফিস করে বলছে, ধৈর্য ধরো হে জান্নাতের সর্দাররা, তোমাদের জন্য জান্নাতের দস্তরখানা সাজানো হচ্ছে। ইফতারের ঠিক 15 মিনিট আগে এক আজব ঘটনা ঘটল। মদিনার রাস্তায় এক ধুলোর ঝড় উঠল। চারিদিক অন্ধকার হয়ে গেল। ঠিক সেই ঝড়ের মধ্যে এক ছায়াময় আগন্তুক আলী রাদিয়াল্লাহু সাল্লামের দরজায় কড়া নাড়ালো। আলী রাদিয়াল্লাহু সাল্লাম দরজা খুলতে দেখলেন এক বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে আছে। তার শরীর দিয়ে অদ্ভুত এক সুগন্ধ বের হচ্ছে। বৃদ্ধাটি বলল, হে আলী, আমি খুব ক্ষুধার্ত। আমি জানি আপনাদের ঘরে আজ সবাই রোজা আছে, কিন্তু আমার পেটে এক দানা খাবার না পড়লে আমি এখনই মারা যাব। আলী রাদিয়াল্লাহু সাল্লাম থমকে গেলেন। ইফতারের জন্য মাত্র কয়েকটা খেজুর আর জবের রুটি আছে। তিনি যদি এই বৃদ্ধাকে দিয়ে দেন, তবে হাসান আর হুসাইন আজ আবার না খেয়ে থাকবে। আলী রাদিয়াল্লাহু সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লামের দিকে তাকালেন। ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম হাসান আর হুসাইনের মলিন চেহারার দিকে তাকালেন। তারা দুইজনই ইশারায় বলল, আম্মাজান, খাবারটা ওই বৃদ্ধাকে দিয়ে দিন। আমরা না হয় আজ শুধু পানি দিয়ে ইফতার করব। যে আলী রাদিয়াল্লাহু সাল্লাম খাবারগুলো বৃদ্ধার হাতে দিলেন, অমনি সেই বৃদ্ধা হঠাৎ মিলিয়ে গেল। আলী রাদিয়াল্লাহু সাল্লাম অবাক হয়ে দেখলেন বৃদ্ধার পায়ের ছাপ বালুতে পড়েনি। ঠিক তখনই মাগরিবের আজান হলো। হাসান আর হুসাইন যখন শুধু এক গ্লাস পানি মুখে দিতে যাবে, অমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। তার চেহারা আজ চাঁদের চেয়েও বেশি চমকাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার পরিবার, তোমরা কি জানো এই বিদ্যাটি কে ছিল? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে তোমাদের পরীক্ষা নিতে এসেছিলেন। আর আজ রাতে তোমাদের জন্য আল্লাহ যা পাঠিয়েছেন তা কোনোদিন মানুষের চোখ দেখেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমার এই পরিবার তোমার সন্তুষ্টির জন্য নিজের মুখের গ্লাস তুলে দিয়েছে, তুমি এদের কবুল করো। নবীজির দোয়া শেষ হতে না হতে ঘরের এক কোণ থেকে এক অপ্রতিভ সুগন্ধ ছড়াতে লাগলো। মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম তখন দরজার আড়ালে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিলেন ঘরের ভেতরে যেন হঠাৎ শীতল এক জান্নাতি বাগানে পরিণত হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম দেখলেন তাদের সে পুরনো মাটির পাত্রটির ওপর রাখা জবের রুটিগুলো যেন অদৃশ্য হয়ে গেছে। সেখানে হঠাৎ উদয় হলো সাদা রেশমি কাপড়ে ঢাকা একটি থালা। কাপড়টি সরাতেই দেখা গেল এমন কিছু ফল যা মদিনার কেউ কোনোদিন দেখেনি। আঙ্গুরগুলো ছিল মুক্তোর মতো স্বচ্ছ
আর খেজুরগুলো থেকে যেন মধু চুয়ে পড়ছে। হাসান রাদিয়াল্লাহু সাল্লাম অবাক হয়ে বললেন, নানা ভাই, এগুলো কি জান্নাত থেকে এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হ্যাঁ বাবা, যখন তোমরা এই ক্ষুধার্ত বৃদ্ধাকে নিজেদের খাবার দিয়ে দিলে, তখন আসমানের ফেরেশতারা তোমাদের এই ত্যাগের খুশিতে কেঁদেছিল। স্বয়ং আল্লাহ তোমাদের জন্য এই ইফতার পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাসান আর হুসাইনকে সে জান্নাতি ফল খাইয়ে দিলেন। এক টুকরো ফল মুখে দিতেই তাদের চেহারা সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম কাছে এসে বললেন, ফাতেমা, আজ তোমার এই সন্তানদের উছিলায় মদিনার এই ঘরে জান্নাতের নিয়ামত নেমে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম এর চোখের কোণে তখন আনন্দের অশ্রু। তিনি দেখলেন তার কলিজার টুকরো দুটো হাসছে, কিন্তু রহস্য তখনও শেষ হয়নি। আলী রাদিয়াল্লাহু সাল্লাম যখন পাত্রের ভেতরে হাত দিলেন, তিনি দেখলেন পাত্রের তলা থেকে ঠান্ডা দুধের ঝর্ণা বয়ে যাচ্ছে, যা শেষ হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু সাল্লাম ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রহমতের শেষ কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, যারা আল্লাহর জন্য নিজের সবটুকু বিলিয়ে দেয়, তাদের জন্য আল্লাহর ভান্ডার কখনো শেষ হয় না। জান্নাতি খাবার খাওয়ার পর হাসান আর হুসাইন যখন তপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তখন ঘরের এক কোণায় এক অদ্ভুত আলো দেখা গেল। আলী রাদিয়াল্লাহু সাল্লাম এবং ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম দেখলেন সে আলো থেকে এক গভীর কিন্তু শান্ত কণ্ঠ ভেসে আসছে। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে নবীর পরিবার, আপনাদের এই ত্যাগ আসমানে আজ উৎসবের সৃষ্টি করেছে। আল্লাহ আপনাদের প্রতি এতটাই সন্তুষ্ট যে আজকের এই রাতটি আপনাদের জন্য রহমতের রাত হিসাবে লিখে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে আলী রাদিয়াল্লাহু সাল্লামের দিকে তাকালেন। তিনি জানতেন এ দারিদ্র আর কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু এর মর্যাদা চিরস্থায়ী। মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম তখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান আর হুসাইন তো আজ জান্নাতি ফল খেলো, কিন্তু দুনিয়ার অন্য মুসলিম শিশুরা যারা না খেয়ে আছে তাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে বললেন, আয়েশা, কিয়ামত পর্যন্ত যে শিশু ক্ষুধার্ত থাকবে, জান্নাতে হাসান আর হুসাইন তাকে নিজের হাতে আপ্যায়ন করবেন। পরদিন বিকেলে রমজানের তপ্ত রোদ কিছুটা কমে এলে হাসান আর হুসাইন আবারও একটু চানমনে হয়ে উঠল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বায়না ধরল, নানা ভাই, আজ আমরা আপনার সাথে মসজিদে নববীতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একজনকে ডান হাতে আর অন্যজনকে বাম হাতে তুলে নিলেন। মদিনার অলিগলি দিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, সাহাবীরা অবাক হয়ে দেখছিলেন দয়ার নবী তার নাতিদের নিয়ে কতটা খুশি। সাহাবীরা বলা বলি করছিলেন, কতই না ভাগ্যবান এই দুই শিশু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে গেলেন এবং সবাইকে উদ্দেশ্য করে বললেন, শুনে রাখো, যে এই দুই শিশুকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে এদের কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল। এই মুহূর্তে হাসান ও হুসাইনের হাসিতে পুরো মদিনার আকাশ যেন ঝলমল করে উঠল। রাত যখন বাড়লো, তারাবির নামাজের সময় হলো। হাসান আর হুসাইন রোজা রেখে ক্লান্ত হলেও তারা চাইলেন বড়দের মতো নামাজে দাঁড়াতে। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম দেখলেন ছোট হুসাইন যায় নামাজে দাঁড়িয়ে সেজদা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ঘুমের চোটে ঢলে পড়ছে। এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম এর চোখে মায়া আর ভালোবাসার পানি চলে এলো। তিনি হুসাইনকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাদের অন্তর দেখেছেন। ছোটবেলার এই ব্যাকুলতায় তোমাদের জান্নাতের সর্দার বানাবে। ঠিক তখন ঘরের জানালা দিয়ে এক অপছিপ শীতল বাতাস বয়ে গেল। মনে হলো ফেরেশতারা এসে হাসান ও হুসাইনকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু সাল্লাম এক পাশে বসে ভাবছিলেন, আজ তো আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠালেন, কিন্তু কাল কি হবে? ঘরে তো এখন এক দানা অন্ন নেই। তিনি যখন চিন্তিত মনে মাথা নিচু করে বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে পিঠে হাত রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, যে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাতে পারেন, তিনি কি জমিনের রিজিক বন্ধ রাখবেন? কাল সকালে মদিনার বাজারে যাও, তোমার জন্য এক বড় নিয়ামত অপেক্ষা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান ও হুসাইনের দিকে তাকিয়েছিলেন, হঠাৎ তার চোখ দুটো ঝলমল করে উঠল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহা,
আজ এই শিশুরা তোমার কোলে কতই শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু একদিন এই উম্মত এদের সাথে কি আচরণ করবে? আলী রাদিয়াল্লাহু সাল্লাম এবং ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম এই কথার গট অর্থ বুঝতে পারলেন না, কিন্তু এক অজানা সংজ্ঞায় তাদের বুক কেঁপে উঠল। মদিনার রাত যখন শেষ হয়ে আসছে, সেহরির সময় ঘনিয়ে এলো, আর এক নতুন দিনের সূর্য ওঠার অপেক্ষায়। মদিনার আকাশে ভোরের আলো ফুটতেই আলী রাদিয়াল্লাহু সাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাজারে তার জন্য বড় নিয়ামত অপেক্ষা করছে। আলী রাদিয়াল্লাহু সাল্লামের পকেটে তখন এক দিরহামও নেই, কিন্তু আল্লাহর ওপর ভরসা করে তিনি যখন বাজারের দিকে হাঁটছিলেন, দেখলেন মদিনার অলিগলি আজ যেন একটু বেশি সুগন্ধ মোমো করছে। হঠাৎ এক বৃদ্ধা সাওরি, যার পরনে ছিল ধবধবে সাদা পোশাক, আলী রাদিয়াল্লাহু সাল্লামের সামনে এসে ঘোড়া থামালেন। সেই সাওরির ঘোড়াটা ছিল বরফের মতো সাদা। বৃদ্ধাটি বললেন, হে আলী, আমি খুব বিপদে পড়েছি, আমার এই উটটি আপনি কি কিনে নেবেন? মাত্র 100 দিরহামে আমি এই উটটিকে বিক্রি করে দিব, কিন্তু টাকাটা আপনি আমাকে পরে দিলেও চলবে। আলী রাদিয়াল্লাহু সাল্লাম অবাক হয়ে বললেন, যার কাছে এক আনা নেই তাকে কেউ বাকিতে উট দিচ্ছে? আলী রাদিয়াল্লাহু সাল্লাম উটটি নিলেন। কিছু দূর যেতেই আরেকজন মানুষ এসে বললেন, হে আলী, এই উটটি আমার খুব পছন্দ হয়েছে, আপনি কি এটি 300 দিরহামে আমার কাছে বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু সাল্লাম রাজি হলেন এবং সাথে সাথে নগদ 300 দিরহাম পেয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু সাল্লাম প্রথম সে বৃদ্ধার 100 দিরহাম পরিশোধ করলেন এবং বাকি 200 দিরহাম নিয়ে দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে দেখে মুচকি হাসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, তুমি কি জানো এই বিক্রেতা আর ক্রেতা কারা ছিল? এই বিক্রেতা ছিল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, আর ক্রেতা ছিল মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ চেয়েছিলেন তোমার পরিবারে এই ত্যাগের বদলে দুনিয়াতে তোমার রিজিকের ব্যবস্থা করে দিতে। আলী রাদিয়াল্লাহু সাল্লামের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সেই টাকা দিয়ে বাজার থেকে প্রচুর খাবার, আটা, খেজুর আর হাসান হুসাইনের জন্য নতুন জামা কিনলেন। আলী রাদিয়াল্লাহু সাল্লাম যখন ভারী বাজারে থলি নিয়ে ঘরে ফিরলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম অবাক হয়ে দরজায় দাঁড়ালেন। হাসান আর হুসাইন দৌড়ে এসে খাবারের থালাগুলো দেখতে লাগলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, আলী, আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন তা আজ আমার বিশ্বাস হলো। যারা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাদের কখনো খালি হাতে ফেরান না। সেই দুপুরে মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম খুব সুন্দর করে রান্না করলেন। হাসান আর হুসাইন আজ ক্ষুধার্ত নয়, তারা হাসছে, খেলছে আর ইফতারের জন্য অপেক্ষা করছে। কিন্তু হাসান রাদিয়াল্লাহু সাল্লাম একটি অদ্ভুত কাজ করলেন। তিনি নিজের নতুন জামাটা হাতে নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। ঠিক ইফতারের আগে এক গরিব বালক আলী রাদিয়াল্লাহু সাল্লাম এর দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তার গায়ে কোনো জামা ছিল না। হাসান রাদিয়াল্লাহু সাল্লাম দৌড়ে গিয়ে নিজের সেই নতুন জামাটা ওই বালককে দিয়ে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখে থমকে দাঁড়ালেন। তিনি বললেন, হাসান, তুমি তো এটা আজই নতুন পেয়েছো, এখনই দিয়ে দিলে? হাসান রাদিয়াল্লাহু সাল্লাম মায়াবী হাসিতে বললেন, আম্মাজান বলেছে নিজের প্রিয় জিনিস অন্যকে দিয়ে দিলে নাকি আল্লাহ বেশি খুশি হন। আমি তো কাল জান্নাতের ফল খেয়েছি, আজ এই বালকটাকে খুশি করতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে এই কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এই তো আমার আহতে বায়দ, এরা দুনিয়ার মায়ের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখে। সেই দিন সন্ধ্যায় মদিনার সেই ছোট্ট কুঠিরিতে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। আলী রাদিয়াল্লাহু সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম, হাসান আর হুসাইন একসাথে দস্তরখানায় বসলেন। আজ আর কোনো খাবারের অভাব নেই, কিন্তু তাদের মনে সেই পুরনো বিনয় আর আল্লাহর প্রতি শুকরিয়া আগের মতোই প্রবল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন, আজকের এই ইফতার শুধু একটি পরিবারের নয়, এটি কিয়ামত পর্যন্ত আসা মুমিনদের জন্য একটি বড় শিক্ষা। এই ত্যাগের মাধ্যমে প্রকৃত সুখ পাওয়া যায়। রমজানের মাঝামাঝি সময়ে হঠাৎ একদিন হাসান আর হুসাইন দুইজনই খুবই অসুস্থ হয়ে পড়ল। তাদের শরীর জ্বরে পড়ে যাচ্ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লামের কলিজা যেন ফেটে যাচ্ছিল। মদিনার কবিরাজরা এলেন, কিন্তু কারো ওষুধে কাজ হচ্ছিল না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে দ্রুত আলী রাদিয়াল্লাহু সাল্লামের ঘরে এলেন। তিনি দেখলেন তার দুই কলিজার টুকরো জ্বরের ঘরে বিড়বিড় করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, তুমি কি হাসান ও হুসাইনের সুস্থতার জন্য কোনো মান্নত করেছো? আলী রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছি ওরা সুস্থ হলে আমি টানা 3 দিন রোজা রাখবো।